জানতে পারলাম যে এই বিদ্যালয়ের একজন কৃতি ছাত্র, তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় অধ্যাপনা পেশায় তিনি যোগদান করেছেন। আমাদের সেই সম্মানিত শিক্ষক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শুভ বিকাল। বাজে 5:20, 5:18 বাজে। তোমাদের অনেকেরই ক্ষুধা লেগেছে, তাই না? অনেকেরই ক্ষুধা লেগেছে। আচ্ছা, তাহলে গল্প শুনবে না পড়া বলবো? দুটাই। আচ্ছা, তোমরা তো ঠান্ডায় দেখি জমাট বেঁধে গেছো, তাহলে একটু শরীর গরম করো। আমার সঙ্গে কবিতা বলো। পিপিলিকা পিপিলিকা, জোরে বলো। পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়িয়া কা, কোথা যাও বলে যাও শুনি। আমি মাঝখানে থেকে বললাম। এই কবিতার নাম কি? কবিতার নাম কি বলো, একজন বলো। কাজের লোক না কাজের আনন্দ? আচ্ছা, ওকে, গুড। কাজের আনন্দ। কে লিখেছে এই কবিতা? নবকৃষ্ণ ভট্টাচার্য। কবিতাটা বলবো? তাহলে আমার সঙ্গে তোমরা বলো। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি কি বলে? ভেরি গুড। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, তাই না? তাহলে তোমার ফুলের বাগান কোনটা? তোমার ফুলের বাগান এই বিদ্যালয়। তোমার ফুলের বাগান এর চেয়ে আরো বড় হবে কলেজ, তারপরে আরো বড় ফুলের বাগানে যাবে বিশ্ববিদ্যালয়, অথবা মেডিকেল কলেজ, অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, তাই না? অথবা কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি যদি প্রতিদিন স্কুলে আসো, তুমি যদি স্যারদের আদেশ মানো, নিয়মিত লেখাপড়া করো, তাহলে তোমার জীবনটা ভালো হবে। কি বলছে শীতের? কি বলছে? ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার। তাহলে তোমার বন্ধু বলবে যে চলো শিশু পার্কে যাই। কি বলতে হবে? যে আমার সময় নষ্ট করা যাবে না, আমার অনেক কাজ আছে, লেখাপড়া আছে, আমি পরে যাব। বুঝতে পেরেছো? তাহলে তোমার ফুলের বাগান কোনটা? বিদ্যালয়। প্রতিদিন আসবে নাকি কামাই দেবে? প্রতিদিন আসতে হবে। এবার বলো তারপরে কি বলে? পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়িয়া কা, কোথা যাও পিল পিল চলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তোমার এখন বাবা আছে, মা আছে। অনেকের হয়তো বাবা নাই, কারো মা নাই। তোমার এখন খাবার নিয়ে চিন্তা করতে হয় না। তোমার এক সময় শীত আসবে, মানে তোমার যখন বিবাহ হবে, অথবা তোমার যখন ঘর সংসার হবে, তোমার যখন বয়স যখন 40, 50, 60 বছর হবে, তখন তোমার শীতকাল। এখন তোমার কি কাল? এখন গ্রীষ্মকাল। তোমার ঠান্ডা লাগে না নাকি? তাহলে তুমি শীতকালে তুমি কোথায় খাবার পাবে কখন? ওই যে পিঁপড়া বলছে যে শীতের সঞ্চয় লাগবে, শীতের সময় অনেক ঠান্ডা পড়বে, বরফ জমে যাবে, বরফের মতো জমাট বেঁধে যাবে সব কিছু। আমিও ঠান্ডায় জমাট বেঁধে যাব, মারা যাব। আমার সেই সময় গর্ত থেকে বের হওয়া যাবে না। সুতরাং আমি শীতের জন্য খাবার জোগাড় করে রাখতে চাই। এই জন্য আমি ছয় পায়ে পিল পিল করে চলছি। তোমার শীত কখন? যখন লেখাপড়া শেষ হয়ে যাবে, তখন তোমার বাড়ি ঘর লাগবে, তখন তোমার ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, তুমি খাবে নাকি তাদের খাওয়াবে? এই জন্য তোমাকে এখন থেকে শীতের সঞ্চয় করতে হবে। তো তোমার শীতের সঞ্চয় কোথায় জমা আছে বলো? তোমার এই বিদ্যালয়ে জমা আছে। অর্থাৎ তুমি যদি প্রতিদিন বিদ্যালয়ে আসো, তুমি যদি নিয়মিত লেখাপড়া করো, মা তোমরা বসো, তুমি বসো, ভলেন্টিয়ার। ওরা কথা বললে বলুক। তুমি যদি প্রতিদিন স্যারদের কথা শুনে নিয়মিত লেখাপড়া করো, তুমি যখন বড় হবে, তখন তোমার শীতের খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অর্থাৎ তোমার জীবন যাপন নিয়ে
তোমাকে খুব বেশি ঝামেলা করতে হবে না, চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? এরপরে কি বলে? ছোট পাখি ছোট পাখি, হয়নি, জোরে বলো, ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। পাখি কি বলে? ইয়েস, এখন না কব কথা, হয় নাই, জোরে বলো, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার ভাষা আগে বনি। বন্ধু ডাকলে যাওয়া যাবে? বান্ধবী ডাকলে যাওয়া যাবে? বলতে হবে আগে আমার বাড়ির কাজ করি, আমার মার সঙ্গে বাবার সঙ্গে কাজ আছে, সংসারে কাজ আছে, এই সব কাজ আমাকে করতে হবে। আমার শিক্ষক, আমার স্যারেরা বাড়ির কাজ দিয়েছেন, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সেগুলো আমার শেষ করতে হবে। তুমি মার্কেটে যাবে, তুমি যাও, তুমি একা যাও, আমি যেতে পারবো না, দুঃখিত, বুঝতে পেরেছো? নইলে তুমি যখন সংসার শুরু করবে তখন তোমার দুঃখ কষ্টে জীবন ভরে যাবে। তোমার ঘর বাড়ি বানাতে খড়কুটা লাগবে, তাই না? খড়কুটা কোথায় পাবে? সেই খড়কুটা জোগাড় করার যে কৌশল, সেই কৌশলগুলো তোমাকে বিদ্যালয়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শেখানো হবে, শেখানো হয়, শেখানোর কথা। তাহলে আমি তোমাদের অনুরোধ করব, প্রতিদিন তোমরা বিদ্যালয়ে আসবে। সবাই আসবে তো? স্কুলে যা পড়ায় তা বাড়িতে রাতের বেলা পড়বে, পড়বে তো? তুমি যদি প্রত্যেক দিন রাতে 2 ঘন্টা পড়ো আর সকালে 2 ঘন্টা পড়ো, তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তোমার পুরো সিলেবাস পড়া শেষ হয়ে যাবে। তুমি পুরো সিলেবাস পড়ে যদি নম্বর কম পাও, তাতে কোনো ক্ষতি নাই, তুমি ভালো করবে। নম্বর দিয়ে কোনো লাভ হবে না। এই যে এবছর A+ পেয়েছে 1,39,032 জন, এরা ভর্তি হবে কোথায়? কলেজে। কলেজ কই? এত কলেজ কই? এরা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়বে? বিশ্ববিদ্যালয়ে তো আছে 70,000 মানুষ পড়ার জায়গা, আর নাহলে তোমাকে খানসামা ডিগ্রি কলেজে পড়তে হবে, বুঝতে পেরেছো কিনা? বীরগঞ্জ ডিগ্রি কলেজে পড়তে হবে। তুমি বলো তো দেখি, খানসামা ডিগ্রি কলেজ ভালো নাকি তোমার দিনাজপুর সরকারি কলেজ ভালো? দিনাজপুর সরকারি কলেজ ভালো না কারমাইকেল কলেজ ভালো? কারমাইকেল কলেজ ভালো নাকি রাজশাহী কলেজ ভালো? রাজশাহী কলেজ ভালো নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভালো? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বড় নাকি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বড়? হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয় বড় নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বড়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বড় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় বড়? ঢাকা বিশ্ববিদ্যালয় বড় নাকি ওই ঢাকা মেডিকেল কলেজ বড়? ঢাকা মেডিকেল কলেজ যে ভালো ছাত্র পড়ে বড় নাকি বুয়েট বড়? বুয়েট বড়, বুঝতে পেরেছো? তুমি তুমি তাইরে নাইরে না জীবন যাপন করলে তোমার পড়তে হবে খানসামা ডিগ্রি কলেজ, ঘোড়াঘাট ডিগ্রি কলেজ। এ পড়ে কোনো লাভ হবে না। একটা লাভ হবে, তুমি জীবন সম্পর্কে জানবে, কিন্তু জীবনে কাজ বুঝতে পারবে না, কাজ জানতে পারবে না। এই জন্য তোমাদের বেশি করে লেখাপড়া করতে হবে। আমি 18তে বক্তব্য শুরু করেছি, 25 বাদে 7 মিনিট হয়েছে, আর কথা বলবো? তোমরা বলেছো যে খিদা লাগে, ক্ষুধা লেগেছে, আমার এখনো ক্ষুধা লাগে না, তোমাদের চিন্তা। শোনো, আমি স্কুলে যেতাম, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 14 কিলোমিটার। কত কিলোমিটার? 7 কিলোমিটার হেঁটে যেতাম। কয় কিলোমিটার? আবার হেঁটে আসতে হতো 7 কিলোমিটার। কয় কিলোমিটার হলো? আমরা জানতামই না টিফিন মানে কোনো কিছু খাওয়া। আমরা জানতাম যে টিফিন মানে দৌড়াদৌড়ি করা, বুঝতে পেরেছো? আমাদের মা বাবা কোনোদিন স্কুলে যায় নাই আমাদের খোঁজ নিতে। তাহলে আমি তো অনেক দূরে স্কুলে পড়তাম। আমি স্কুলে যেতাম 7:40 রওনা দিতাম, আর বাড়িতে ফিরতাম সন্ধ্যে 6:30টায়। এর মধ্যে শুধু নলকূপের পানি খাওয়া, বুঝতে পেরেছো? এরকমই তোমার স্যাররাও তাই করেছে বেশিরভাগই। আমরা যারা আগে পড়েছি তখন শিক্ষা প্রতিষ্ঠান কম ছিল, অনেক দূরে দূরে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বাতি জ্বালিয়ে পড়েছি। যে বাড়িতে বাতি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে পড়ে সেখানে কি ফ্যান থাকে? তোমাদের মাথার উপরে সবারই ফ্যান আছে, কিন্তু তারপরে তোমাদের লেখাপড়া ভালো হচ্ছে না, বুঝতে পেরেছো কিনা? আমরা বেশিরভাগই মাঠে কাজ করে লেখাপড়া করেছি। তোমরা এখন পুঁই শাকও কাটতে জানো না। তুমি তোমার মাকে পেঁয়াজও কেটে দিচ্ছ না, তাহলে মাকে
কাজে সাহায্য করবে, তোমার তাহলে ব্রেন খুলে যাবে, মেধা তীক্ষ্ণ হবে। বুঝতে পেরেছো? বিকালে 1 ঘন্টা করে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি, ব্যাডমিন্টন খেলতে পারো, ফুটবল খেলতে পারো, দাবা খেলতে পারো। হ্যাঁ, না খেলার সুযোগ থাকলে দৌড়াদৌড়ি করবা, নইলে ছাদে উঠে, হ্যাঁ, বাসার ছাদে উঠে হাঁটাহাঁটি করবা। তাহলে তোমার স্মরণশক্তি বাড়বে, তোমার মেধা তীক্ষ্ণ হবে। অল্প পড়লে তুমি বেশি ভালো করতে পারবা। আমি কি বোঝাতে পারলাম বাবা? আচ্ছা, একটি কথা তোমরা কি জানো, মেধা বলে তেমন কিছু নেই, সবারই মেধা সমান, কাছাকাছি 19-20। তাহলে মূল পার্থক্য কোথায়? পরিশ্রম, যত্ন, মনোযোগ দেওয়া। ওই যে একজন বিখ্যাত মানুষ বলেছে, সফলতার মূলে 1 ভাগ প্রতিভা। প্রতিভা মানে মেধা, ব্রেন। সফলতার মূলে কত ভাগ? ব্রেন। 1 ভাগ প্রতিভা, আর 99 ভাগই কঠোর পরিশ্রম। বুঝতে পেরেছো কিনা? তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো না, পারিব না? পড়েছো? পারিব না এ কথাটি বলিও না,